তো এগুলো এবং এই ডাস্টবিন যেগুলো আছে আর বাকি যেগুলো আছে ওদের মাউথপিস যেগুলো ছিল ওগুলো এই জন্যই করবো। ওরা এখনো স্বপ্ন দেখছে ইউনূসকে বর্তমান সরকার প্রেসিডেন্ট বানাবে, বুঝছেন, এবং তার ইমেজ রক্ষা করতে হবে। আপনি জানেন কি যায় না এটা? আমাকে ভেরি রিসেন্টলি একজন এই ডাস্টবিনের খুব আত্মীয়, নিকট আত্মীয় আমাকে বলছে যে আপনি যে উনার এত সমালোচনা করেন, উনি কিন্তু আসতে পারে, আবার রাষ্ট্রপতি হতে পারে। দেখেন না ডিপ স্টেট কিভাবে সক্রিয়, এবং ওই আমেরিকা চাচ্ছে এবং ওই যে খলিলকে রেখে দিয়েছে, উনাকেও কিন্তু রাখতে পারে, আপনি কিন্তু সাবধান। আমার সাবধান হওয়ার কিছু নেই। বিএনপি যদি তারা রাষ্ট্রপতি করে তখন একই কথা বলবো, কারণ সে যে দেশটাকে ধ্বংস করে গেছে সেটা বলতেই হবে। সে যে একটা বিশ্ব বাটপার সেটা আমি বলবোই, আমার ফাঁসির মঞ্চে গেলেও বলবো ইউনূস একটা বিশ্ব বাটপার। সে বলে আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, প্রাণ খুলে সমালোচনা করবেন, সমালোচনা করলে জেলে নেই। সে সংস্কার কমিশন করে, সংস্কারের একটাও সে মানে না। আপনিও একটা উদাহরণ দিয়েছেন যে রাষ্ট্রপতির সাথে সে রাষ্ট্রপতিকে কিভাবে অপমান করছে, রাষ্ট্রপতির পদমর্যাদা বাড়ানোর জন্য সে সংগ্রাম করছিল। যে এই যে একটা হিপোক্রেট ব্যক্তি, এবং এই হিপোক্রেটের সাথে এই যে তার আবর্জনাগুলো আছে, তারা তো তাদের সাথে ছিল। ফারুকের কথা বলেন, ফারুকের কোন যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার? ফারুকী আপনার খুব পরিচিত মুখ, সে উপদেষ্টা আমি তাকে খুব পছন্দ করি। আপনার তো পছন্দ লোক হবে এই জন্যই। এই ডাস্টবিনের মতো আরেকটা, সে এই যে ডাস্টবিন তৈরি করাতে সে তো আছে, সে অনেক বড় ভাই তাকে পছন্দ করি। আমি আসলে বড় ভাইদের তালে তালে তাকে অনেক পছন্দ করি। আমি কোনোদিনও তাকে পছন্দ করার মতো কাজ সে করে নাই। সে একটা ফাউল, সে সিনেমার নামে সে আমার খুব ভালো লেগেছিল ভারতীয় অভিনেতা ইরফান সিদ্দিক নাকি ইরফান খান। হ্যাঁ, ইরফান খান। আমি ভারতীয় অভিনেতাদের অনেকের নামই ভালো বলতে পারি না। ভারতীয় অভিনেতা ইরফান খান, তারপরে কলকাতার পার্নো মিত্র, এদের সবাইকে সে এনে তার ছবিতে এনেছিল। ভারতকে সে ঘৃণা করে কিন্তু অনেক ভালোবাসে। হ্যাঁ, আমি ভালো লেগেছিল। তার একটা ছবি আমার ভালো লেগেছিল, পিঁপড়াবিদ্যা, সেখানে ছিল পার্নো মিত্র। আমি তার সিনেমাগুলো দেখছি, ওই যে ডাউনলোড করে দেখছি, এগুলো হলে গিয়ে দেখার মতো সিনেমা। তার কয়টা বানিয়েছে ভারত আধিপত্যবাদকে সে নিয়ে এসেছিল, এসেছে। তো আমি বলছি যে এরকম আবর্জনাই পরিবেষ্টিত ছিল ইউনূস চারিদিকে। তার আগের কথাই বলতে হচ্ছে যে রাজনীতি নিয়ে তার বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা ছিল না, এই আবর্জনাগুলো দেশটাকে ধ্বংস করে গেছে। এবং কত